প্রত্যয়, এটি হলো একটি বিভাজিত বাংলাদেশ তৈরি করার প্রয়াস মাত্র। তাই আমি বলতে চাই, আজকে শহীদ ওয়াসিম আবু সাইদ মুগ্ধ সব আসিফ ইকবালকে স্মরণ করে বলতে চাই, আসুন সকল ভেদাভেদ ভুলে 24 ছাত্র জনতার অভ্যুত্থানের যে মূল আকাঙ্ক্ষা ছিল এদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা, এদেশের গণমানুষের অধিকার নিশ্চিত করা, মৌলিক মানবাধিকার নিশ্চিত করা, সাধারণ শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করা, যে দেশে আর কোনো তথাকথিত মবের সৃষ্টি করার প্রয়োজন হবে না, সেরকম একটি আকাঙ্ক্ষিত দেশ আমরা চেয়েছিলাম। সেই দেশ গড়ার প্রত্যয় আমরা আজকে ঘোষণা করি। আজকে আমরা শহীদ আসিফ ইকবালকে স্মরণ করে কথা দিতে পারি যে আমরা শুধুমাত্র রাজনৈতিক অভিলাষে যারা লিপ্ত তাদের সকল প্রকার অভিলাষ ভুলে গিয়ে আবারও 24 ছাত্র জনতার যে অভ্যুত্থানের চেতনা, সেই চেতনা ঘুমের ঘুরে নির্দাচ্ছন্ন ভাবে বাসায় একা যখন থাকি, আমি যখন আমার অবচেতন মনে থাকি কিংবা চেতন মনে থাকি, তখন যেন আমাকে নাড়া দেয় আমার আসিফ ইকবাল কি বলে গিয়েছিল। যখন আমরা দেখি জুলাই আগস্ট ফাউন্ডেশন কি কারণে গঠিত হয়েছিল ভাই, আমি জানতে চাই। এদেশের সকল মানুষ যদি ভুলে যায় এই শহীদদের, আপনাদের তো বলার কথা না ভাইরা, এদেশের সকল মানুষ যদি সতীর্থ সততা যারা আজকে হাসপাতালে কাঁপাচ্ছে তাদের সবাই আমরা যদি ভুলে যাই, আপনাদের তো বলার কথা না ভাইরা। আমরা কিন্তু এদের কোন স্টেক এদের সতীর্থ একজন কর্মী হিসেবে আমরা দাবি করেছি। আমরা কিন্তু ব্যানারের সামনে যেতে চাইনি, কিন্তু এমন কোন আন্দোলনের স্পট নেই যে আন্দোলনের স্পটে আমাদের থাকার সৌভাগ্য হয়েছিল না বন্ধুরা আমার। তো আমি বলতে চাই, এই তথাকথিত ভাবে 1971 যেটা দেখেছি একটি রাজনৈতিক দল, তারা হলো মুক্তিযুদ্ধের দল, অথচ একজন সেক্টর কমান্ডার ওই রাজনৈতিক দলের নেই, অথচ একজন সম্মুখ ভাগের যোদ্ধ ওই রাজনৈতিক দলের কোন গুরুত্বপূর্ণ নেতা নেই। আজকে ঠিক একই ভাবে ভাই, ব্যানারের আন্দোলন আর রাজপথের আন্দোলন এক নয়। কথা তো বলতে নিশ্চয়ই আমার বিবেক বাধা দেয়, কারণ আমি যাদের সম্বন্ধে কথা বলছি তারা আমার মিছিলের সতীর্থ সহযোদ্ধা। যখন ফ্যাসিবাদ বিরোধী ছাত্রকে গঠন করি, যেটা মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করতে হয়েছিল আমার, তখন দেখি তারা পিছনে দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন। আজকে কিন্তু তারা এই পরিবর্তিত বাংলাদেশের নেতৃত্ব করার চেষ্টা করছে। সেখানেও কিন্তু ডিমান্ড করিনি, কিন্তু আমি ওখানে ডিমান্ড করি আপনি আমাকে পরিবর্তিত বাংলাদেশ কেন উপহার দিচ্ছেন না। আমি একজন রাজনৈতিক দলের কর্মী, এই জন্য আমার লাশের আপনার নাম নেই। আমি একটি রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করি, সেজন্য আমার যেন নিয়মিত দায়িত্ব হয়ে গেছে, একটি ফেসিবাদ আসবে তার পতন ঘটাবো, আবার একজন ফেসিবাদ আসবে তার পতন ঘটাবো, এটা যেন আমার নিয়মিত দায়িত্ব হয়ে পড়েছে বন্ধুরা আমার। আর আপনি সংক্ষিপ্ত সময়ে একটি মাঠব্যাপী যুদ্ধের মাধ্যমে আপনি হয়ে যাবেন দেশের মহানায়ক। হন না ভাই, আপনাকে তো মহানায়কই বানাচ্ছি, খলনায়ক কেন হচ্ছে? যাতে তো খলনায়ক আশা করিনি আপনাদেরকে। আমরা চেয়েছিলাম দীর্ঘদিন জীর্ণ একটি রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশ ছিল, একটি নতুন বন্দোবস্ত আসবে। তো সেই নতুন বন্দোবস্ত কি দেখছি আমরা? আর সংস্কার এবং নির্বাচন যারা এক করে দেখছেন, যারা পাশাপাশি দাঁড় করে দিচ্ছেন, আমি মনে করি তারা এদেশের চোখের মহল। সংস্কার এদেশে একটি চলমান প্রক্রিয়া। সংস্কার সেই 1971 পরবর্তী সময়ে নানান সময় নানান সংস্কার হয়েছে। যখন যে সংস্কারের প্রাসঙ্গিক সেই সংস্কার অবশ্যই করতে হবে, কিন্তু সংস্কারের নামে ম্যান্ডেট বিহীন ভাবে আপনাদের ম্যান্ডেট ছিল রক্তের ম্যান্ডেট, সেই রক্তের ম্যান্ডেট কিন্তু আপনারা রক্ষা করতে পারেননি। আর আপনারা আজকে সংস্কার করে আমার মৌলিক অধিকার এবং মানব অধিকার বাস্তবায়ন করার, গণতান্ত্রিক অধিকার বাস্তবায়ন করার যে মূল হাতিয়ার ভোট, সেই ভোট প্রয়োগে আপনি বাধা দিচ্ছেন। তা আমি বলতে চাই, আর কোনো বিভাজন নয়, আপনি প্রয়োজনীয় সংস্কার শেষ করুন, যে সংস্কার দেশের মানুষ চায় আপনি সেই সংস্কার শেষ করুন, যদি সাধারণ শিক্ষার্থীরা চায় সেই সংস্কারের পক্ষে নিঃসন্দেহে আমার অবস্থান স্পষ্ট হয়ে থাকবে বন্ধুরা আমার। কিন্তু সেই সংস্কারের নামে যে কথাটি খুবই উল্লেখযোগ্য, সেটি হলো এদেশের প্রায় অধিকাংশ রাজনৈতিক দল প্রায় অধিকাংশ সংস্কারের প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছে। সেই সংস্কার কি বাস্তবায়ন হয়েছে একটিও? তারা যদি না হয়, এটি কিসের অবতারণা, এটি কিসের ষড়যন্ত্র? আপনি সংস্কারের কথা বলছেন, সংস্কার আমরা দেখা মেনে নিলাম, এদেশের অধিকাংশ মানুষ সেই সংস্কার তো আপনি বাস্তবায়ন করছেন না। তারপর কোন সংস্কারের কথা বলছেন? আপনার ক্ষমতা চিরস্থায়ী করার সংস্কার, সেই সংস্কার কিন্তু জাতি মানবে না বন্ধুরা আমার। স্পষ্ট করে বলতে চাই, দীর্ঘ 17 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগ্রাম করেছি,
আমরা নিকট ভবিষ্যতে কোন আশা আলো দেখে নিশ্চয়ই আন্দোলন করিনি। যখন পাশের সহযোগিতা গুম হত্যার শিকার হয়, পরের দিনে মিছিল উচ্চকিত, কিন্তু নিশ্চয়ই পরের দিনই রাষ্ট্র পরিচালনা দায়িত্ব পাবো সেই বিশ্বাসটি করিনি। কিন্তু একটি অবস্থার পরিবর্তন করতে হবে। ফেসিবাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে, ফেসিবাদ প্রধান বাংলাদেশ গড়ে উঠতে হবে। সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আর যে নতুন আমার সুস্থ সহযোগিতারা, তারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন প্রস্তাব নিয়ে আপনারা আমাদের কাছে এসেছিলেন। আপনাকে মনে করে দিতে চাই, কোন প্রস্তাবে কি আমরা মহবদ্ধ হয়েছি? কোন প্রস্তাবে কিন্তু আমরা মহবদ্ধ হয়নি। কারণ আমরা সেই বাংলাদেশ করতে চাই, যেই বাংলাদেশ করতে গিয়ে আমার অসংখ্য সহযোগিতা শহীদ হয়েছে, গুম খুন হত্যার শিকার হয়েছে, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং আগামী ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।